আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাফালা। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাফালা। والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. فرد صمد عن صفة الخلق بريء. رب أجلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا مقارن له ولا مضاري له. لا جعل جبل أنور أجدل له. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر. كلا لا وزر إلى ربك يومئذ المستقر. صدق الله مولانا العظيم. قال النبي
صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम तकबीर में कलमा में नमाजों में अदा है तकबीर में कलमा में नमाजों में अदा है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद कौनान का मुख्तार खुदा तुमको बनाया कौनान का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना
मुद्दत से मेरा दिल में तमन्नाई मदीना। अल्हम्दुलिल्लाह, अल्लाह सुब्हानाहु व ताआलार दरबारे लक्ष कोटी शुक्र व सुजूद जे रब्बे करीम बड़ दयाबान अल्लाह আল হেরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ২৭তম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের প্রথম অধিবেশনের জনাব সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, দিন দরদি ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলমান ভাইসব, বাসা বাড়িতে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিতা সুস্নিগ্ধা পরম দিনদার আল্লাহ ওয়ালি আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ফজল এবং করম যে রব্বে করিম আল হেরা হাফিজিয়া মাদ্রাসার মতো নূরানি রহমতি বরকতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরিকৃত একটি বাগান আমাদেরকে উপহার দান করেছেন। আর এই নূরানি রহমতি বরকতি একটা জলসায় আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম আজিজ মেহমান বৃন্দ, হযরত উলামায়ে কেরাম চলে আসছেন। আমরা খুব অল্প সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের ভেতর থেকে একখানা হাদিসে কারিমাও পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদিগকে এবং আমাকে, আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার। হে দুনিয়ার মানুষ, ভালো করে শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি রব্বে কারীমের সামনে তোমরা দণ্ডায়মান হবে। ফাইযা বারিকাল বাসার, যেই দিন তোমাদের চক্ষু থাকবে কিন্তু দৃষ্টি থাকবে না, আলো থাকবে না, চোখের আলো আমার আল্লাহ ছিনাইয়া নিয়ে যাবেন। ওই দিন মানুষের অবস্থাটা কতই না ভয়ানক হবে। ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, চন্দ্র এবং সূর্য আলোহীন হয়ে যাবে। চন্দ্রের মাঝে কোনো আলো থাকবে না, সূর্যের মাঝেও আলো থাকবে না। চন্দ্র এবং সূর্য উভয়টাকে আমার আল্লাহ দুটোটাকে জাহান্নামে টুকরো টুকরো করে নিক্ষেপ করে দেবেন। দুনিয়ার মানুষ যারা চন্দ্র পূজা করত, সূর্যের পূজা করত, ওই সমস্ত মানুষদেরকে দেখানোর জন্য তোমরা যাকে রব বলে স্বীকারোক্তি দিয়েছিলে, তোমরা না বলেছিলে চন্দ্র আমাদের রব, সূর্য আমাদের রব, কই গেল তোমার রব? আজকে আমি রব্বে কারীম যেদিন ক্ষমতার মসনদে আমি আল্লাহ বসব, ওই দিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবগুলোকে আমি আল্লাহ তছনছ করে দেব, সবগুলোকে জাহান্নামে নিক্ষেপ করব। ও মুমিন মুসলমানের দল, ভালো করে শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, চক্ষুর আলো যতদিন পর্যন্ত দুনিয়াতে তোমার আছে ততদিন পর্যন্ত আমি রব্বে কারীমের কালাম তুমি তিলাওয়াত করো। যেই দিন মানুষের চোখের আলো থাকবে না, ওই দিন হবে কিয়ামতের দিন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব, রাহমাতুল লিল আলামিন, কিয়ামত কোন দিন হইব, কিভাবে হইব, কি আলোচনা আমাদেরকে শোনান। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বড় ভারাক্রান্ত হৃদয় নিয়া চোখ থেকে টফ টফ করে পানিগুলো ছেড়ে দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের জন্য তোমরা কি প্রস্তুতি গ্রহণ করেছ? কিয়ামতের ভয়াবহ আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা কি আমল করেছ? সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতের দল, ভালো করে শোনো, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, দিলের ভিতরে লালন করবে, জবান দ্বারা নবীজির জবান মুবারক দ্বারা নবীজির নাম মুবারক উচ্চারণ করবে, রহমাতুল লিল আলামিনের পবিত্র কালাম আল্লাহ পাক যা 23 বছরে নাজিল করেছেন রহমাতুল লিল আলামিনের উপরে, কালামের প্রতি ইস্তেকামত থাকবে, তাদের জবান দিয়া যখন বের হয়ে যাবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। রহমতের নবী, বরকতের নবী বলেন, যে ব্যক্তি ইখলাসিয়তের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, এই স্বীকারোক্তি যেই ব্যক্তি দিবে, দিল থেকে দিবে, দিলের মধ্যে বিশ্বাস স্থাপন করবে, জবান দিয়া উচ্চ বলিষ্ঠ কণ্ঠে এই কালেমা পাঠ করবে, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, তার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। ওই দিন মানুষের অবস্থা কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন। বন্ধু, বলে দেন আপনার উম্মতদেরকে, ওই দিন মানুষগুলোর অবস্থা তো বেকার হয়ে যাবে, মানুষগুলোর ব্রেন ঠিক থাকবে না, মানুষ সোজা হইয়া দাঁড়াইতে পারবে না, হেলতে থাকবে, ঘুরতে থাকবে, মাতলামি করতে থাকবে, অথচ মানুষগুলো মাতাল নয়। দুনিয়ার জমিনে যে সমস্ত মদখোর, হারামখোর, গাঁজাখোর, বিয়ারখোর, পেন্সিডিলখোর, তারা যখন এই সমস্ত নাফাক, নাফজায়েজ, হারাম বস্তু তারা পান করে, তখন তারা মাতলামি করে, ওই দিকে পড়ে যায়, ওই দিকে পড়ে যায়, হেলে দুলে চলে। কিন্তু ওই দিন মানুষের অবস্থা এত ভয়ানক হবে, ভয়ানক হবে, আল্লাহর আযাব আর গজবের ভয়ে। ওই দিন মানুষগুলো নিশা জাতীয় বস্তু পান করে নাই, কিন্তু মানুষের অবস্থা খারাপ হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডাক দেয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? আমার রব যেদিন হুঙ্কার দিয়ে বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার অহংকারীরা কোথায়, ও দুনিয়ার রাজা বাদশারা তোমরা কোথায়? দুনিয়া কতই না জাক জমক ভাবে তোমরা চলাফেরা করতা, সামনে র্যাব, পিছনে র্যাব, ডান দিকে বাম দিকে অস্ত্র বাহিনী নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতা। তোমাদের শোডাউনের কারণে জনগণ রাস্তা দিয়ে হাঁটতে পারত না। আজকে তোমাদের ক্ষমতা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আমি রব কাহার নামটা ধারণ করলাম। দুনিয়ার জমিনে আমি আল্লাহ 100 নাম দিয়েছিলাম। ও বান্দা বান্দি, যেই নামে আমি রবকে ডাক দাও, আমি রব তোমার ডাকে সাড়া দেই। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, যে কোনো নাম নিয়ে আমি রবকে যখন ডাক দাও, আমি রব সাথে সাথে তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেই।
কিন্তু আজকের দিনের বাদশাহী একমাত্র আমি মাওলার। আমি আজকে কাহার নামটা ধারণ করলাম, মহারাগে রাগান্বিত। আমার সামনে দাঁড়ানোর মতন কোন লোক, কোন রাজা বাদশাহ, কোন অহংকারী, কোন পাপিষ্ঠ নরাদম, আজকে আমি রবের সামনে দাঁড়াইয়া কথা বলার মতন কোন ক্ষমতাই নাই। ওই দিনের কথা আল্লাহর হাবিব স্মরণ করিয়ে বলে দিলেন, ও আমার উম্মতের দল, ভালো করে শোনো। ওই দিন মানুষের অবস্থা তো ভয়ানক হবে, ভয়ানক হবে। মানুষের পরনে খাবার না, পিঠে খাবার নাই, পরনে লুঙ্গি নাই, জামা নাই, পাঞ্জাবি, টুপি, দাড়ি, এই সমস্ত পোশাক মানুষের শরীরের মাঝে নাই। সমস্ত মানুষগুলো পঙ্গপালের ন্যায় কবর থেকে উদ্ভূত হতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও দুনিয়ার মানুষ, তাকাসুরে তোমাদেরকে গাফেল করে রেখে দিয়েছে। তোমাদের ধন সম্পদ, তোমাদের আরাম আয়েশ, এগুলোর মাঝে নিমজ্জিত হয়ে রবকে ভুলে গিয়েছ। স্মরণ রাখো, যখন তুমি কবরে পৌঁছে যাবে, তখন তোমার আরাম আয়েশ কোনো কিছুই তোমার কাজে আসবে না। ওই দিন মানুষগুলো শুধু বলতে থাকবে, রব্বি নাফসি, রব্বি নাফসি। হে আমার রব, আমাকে বাঁচাও, হে আমার রব, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও বলে মানুষগুলো চিৎকার করবে। ওই দিন কেউ কারো চিৎকার কারো কানে প্রবেশ করবে না, কারো কর্ণ কহুরে গিয়ে পৌঁছবে না। ওই দিন মানুষের অবস্থা এত ভয়ানক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি وأبيه وصاحبته وبنيه। ওই দিন কোনো ভাই কোনো ভাইকে সাহায্য করবে না, কোনো বোন তার ভাইকে সাহায্য করবে না, পিতামাতা তার সন্তানকে সাহায্য করবে না। ওই দিন নাফসি নাফসির দিন। দুনিয়ার জমিনে যত বন্ধু বান্ধব ছিল রে ভাই, দুনিয়াতে একটা হাঙ্গামা লাগাই দিলে কত বন্ধু বান্ধব লাঠি সুটা নিয়ে তোমার পিছনে আগাইয়া গেছে। ও ভাই, ওই দিন কোন বন্ধু বান্ধব তোমার কাছে আসবে না, তোমাকে সাহায্য করার জন্য কেউ আসবে না। ওই দিন মানুষের অবস্থা এতই খারাপ হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, নগো নবীজি, কিয়ামতের ওই ভয়ানক দিনে কি আমি আয়েশার অবস্থাও এমন হবে? আমারও কি শরীরে কাপড় থাকবে না গো নবীজি? ওই দিনের কথা স্মরণ হইলে আমার অশ্র বুক ভেসে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসংখ্য অগণিত নবী এবং রাসূলের অসংখ্য অগণিত উম্মতের সামনে মানুষ উলঙ্গ অবস্থা কবর থেকে উঠবে আর আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া হাজিরা দিবে। এটা তো বড় লজ্জার কথা, লজ্জার কথা। রহমতের নবী, বরকতের নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, ও আয়েশা, ওই দিন কোন মানুষের শরীরে কাপড় থাকবে না, কিন্তু মানুষ এমন অবস্থা হবে, এত ভয়ানক অবস্থা হবে, মানুষের শরীরে পোশাক আছে না নাই, এই দিকে কোনো মানুষের কোনো চিন্তা থাকবে না। সমস্ত মানুষগুলো হা করে উপরের দিকে তাকাইয়া থাকবে আর বলতে থাকবে, রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। 1,24,000 নবী রাসূল, মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে প্রেরণ করেছেন। সমস্ত নবী, সমস্ত রাসূল সবাই শুধু নাফসি নাফসি বলতে থাকবে। কোন নবী, কোন রাসূলের সাহস নাই, পারমিশন নাই আমার রবের সামনে গিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করা। সমস্ত নবী, সমস্ত রাসূলের উম্মতেরা বেকেরার হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। ও আদম সফিউল্লাহ, আপনি তো আমাদের আদি পিতা, জান জান জান, রব্বে কারীমের দরবারে গিয়ে বলেন হাসরের মাঠের বিচারটা যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। জান্নাত জাহান্নাম তো পরের কথা, বিচারটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। ওই দিন হাসরের মাঠ আর মাটি থাকবে না রে আমার ভাই। সূর্যটাকে আমার আল্লাহ নতুন করে আবার পুনরুত্থান করে দিবেন, 7টা মুখ জমিনের দিকে ফিরাইয়া দিবেন। সূর্যের তাপের কারণে জমিন
থাকবে না, তামায় পরিণত হয়ে যাবে। এমন তামা হবে উত্তপ্ত গরম আর গরম, যে গরমের কারণে উপর দিকে সূর্যের গরম, নিচের দিকে তামার গরম, এই দুই গরমের মাঝখানে মানুষ, চতুর্দিকে আগুন। মানুষের অবস্থা এতই ভয়ানক হবে, ওই দিনের কথা স্মরণ করে রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে অগ্রিম জানাইয়া দিয়েছেন, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। দুনিয়ার জমিনে যেরকম ভাবে মানুষ হাঙ্গামা দাঙ্গামা লাগি গেলে, মার করতে গেলে, যখন দেখে বিরোধী পার্টির ক্ষমতা বেশি, দল সংখ্যা বাড়ি, তখন পিছের দিকে পলায়ন করে। ওই দিন মানুষ বলবে পলায়ন করো, পলায়ন করো, ভাগো ভাগো। না না না, বাগার কোনো রাস্তা নাই, বাগার কোনো রাস্তা নাই, বাগ্যা যাইতে কুনানো, যাওয়ার তো পিছন দিকে কোনো রাস্তা নাই। ও আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ أين المفر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রবের এরিয়ার বাইরে আজকে যাওয়া সম্ভব হবে না। যেমন আল্লাহর রহমত আর বরকত শুধু প্যান্ডেলের ভিতরেই পড়বে, বাহিরে পড়বে না। এখানে যারা বসবে তারাই জান্নাতের মেহমান, বাহিরে মেহমান নয়। এই কারণে উলামায়ে কেরাম দলিল প্রমাণ সহকারে আল্লাহর কালাম থেকে আয়াত তেলাওয়াত করে, তরজমা করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তাফসীর করে করে আমাদের কর্ণ কর্ণ কোহরে পৌঁছায়া দেয়। কিন্তু বাহিরে থাকলে আল্লাহর রহমত পাবে না, ভিতরে আসতে হবে। ওই দিন আমার রব এত গুসা, এত রাগান্বিত অবস্থা হবেন। ওই দিন মুমিন মুত্তাকিনদের জন্য আমার রব একটা নাম ব্যবহার করবেন। ওই নামটা হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। নামাজের পরে আল্লাহর হাবিব বলে দিতেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখনই নামাজ শেষ করো, ইসমে আজম পাঠ করো, তাসবিহগুলো আদায় করো, তারপরে আল্লাহর কাছে দোয়া করো, ইয়া রহমানাদ দুনিয়া ইয়া রহিমাল আখিরাহ। হে মালিক, দুনিয়ার জমিনে আপনি রহমান, যেমন ভাবে মুমিনের জন্য রহমান, কাফিরের জন্য রহমান, বেঈমানের জন্য রহমান, নামাজি ব্যক্তির জন্য রহমান, বেনামাজি ব্যক্তির জন্য রহমান, সর্বকালের সর্ব মাখলুকাতের জন্য রহমান। কিন্তু আমার রব ওই দিন একটা নাম ব্যবহার করবেন, ইয়া রহিমাল আখিরাহ। আখিরাতের জন্য আমার আল্লাহ রহিম এই নামটা ব্যবহার করবেন শুধুমাত্র মুমিন মুত্তাকিন বুজুর্গ আল্লাহওয়ালাদের জন্য। যারা এই মাহফিলে এসেছিলেন, আলহারা মাদ্রাসায় পড়িয়েছিলেন, পড়েছিলেন, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, নিজের জান মাল সবকিছু কুরবান করে দিয়েছিলেন একটা সন্তানকে হাফেজ কোরআন বানানোর জন্য, আলেম বানানোর জন্য নিজের জমিন দিয়ে দিয়েছিলেন। ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাহিমাল আখিরাহ, তাদের জন্য আখিরাতের জমিন আমি আল্লাহ রাহিম, ও নামের গুণে আমি জান্নাত দান করব। আর সমস্ত বেঈমান কাফির কুফফারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামটা ব্যবহার করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আর সমস্ত বেঈমানদের জন্য, কাফির কুফফারদের জন্য, ইহুদি নাসারাদের জন্য আমার রব যে নামটা ব্যবহার করবেন, এর নাম হলো কাহ্হার, মহারাগে রাগান্বিত। কিন্তু মুমিনের জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলে দিয়েছেন, ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। ওই দিন সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ দুই দলে বিভক্ত করে দেব। একদল
দল হবে ডানপন্থী, মা আসহাবুল ইয়ামিন, আরেক দল হবে বামপন্থী। একদল জান্নাতের কাছে গিয়ে লাইন ধরবে, সব সোজা করবে, আরেক দল জাহান্নামের খান্দাত গিয়ে লাইন ধরব। দুনিয়ার জীবনে যেমন আমরা জামাতে নামাজ পড়ি, মসজিদে যাই, হাটে যাই, বাজারে যাই, এরকম খোলামেলা মাঠে আমরা বসি, যখন ইমাম সাহেব আসেন তখন মুয়াজ্জিন সাহেব আমরা কি তখন সব সোজা হরুকা, সব সোজা হরুকা, আমরা সোজা হইয়া দাঁড়াই, কোনো আঁকা বাঁকা নাই, সোজা হইয়া স্ট্যান্ড, একবারে সোজা। রব্বে কারীমের সামনে আমরা দণ্ডায়মান হয়ে যাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, রবকে জিকিরে স্মরণ করার জন্য, রবকে স্মরণ করার জন্য আমরা সোজা হইয়া দাঁড়াই, দাঁড়াইয়া আল্লাহকে স্মরণ করি। ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা দাঁড়ানো অবস্থা আমি আল্লাহরে স্মরণ করো, বসা অবস্থা আমি আল্লাহকে স্মরণ করো, শোয়া অবস্থা আমি আল্লাহকে স্মরণ করো, হর হালতে আমি রবকে স্মরণ করো। যদি যারা স্মরণ করে আলহামদুলিল্লাহ ভালো, তাদেরকে রব্বে কারীম বশারত দিলেইছেন, সুসংবাদ দিলেইছেন, ফারিকুম ফিল জান্নাতি। দুনিয়ার জমিনে আমি রবের হুকুম যারা মেনেছ, আমি আল্লাহর বিধান যারা মেনেছ, তোমরা জান্নাতের কাছে গিয়ে লাইন ধরো, সব সোজা করো। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো মানেন নাই, মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার ডাকে, তারপরে মুয়াজ্জিন সাহেবের ডাকে যারা সাড়া দেয় না, তাদের জন্য ফারিকুম ফিস সাঈর, তাদের জন্য হইল জাহান্নাম, জাহান্নামের খান্দাত তার লাইন ধরানি হইব। কিন্তু দুনিয়ার জমিনে মানুষ যে চালাক, যেদিকে ভালো দিকে এদিকে দৌড়ায়, মন্দ কাজের দিকে খুবই কম যায়। কিন্তু এর একটা এক্সাম্পল হলো, বিয়ে শাদীর অনুষ্ঠানে আমরা যখন যাই, আগেকার যুগে যখন বাড়ি ঘরে বিয়ে শাদীর অনুষ্ঠান হইতো, এরকম সেন্টার বেন্টার আসেন না, আন্দরমহল এটা শুধু স্বামীর জন্যই খাস, স্বামী আর স্ত্রী দুইজনকে এই রুমের ভিতরে দেওয়া হয় বিয়ে শাদীর কাজ সম্পন্ন শেষ করার পর। এখানে যদি কোনো বরযাত্রী যদি দরজা বা জানালার খান্দা দিয়ে এরকম ভাবে উকি দেয় বা যাইতো চায়, কন্যার পক্ষে যারা আছে তারা যাওয়ার লাগি দিব নিসাবগল দিব, গর্জনার দৌড়িয়া হবাই ঘুরাইয়া দিব, খুব হবাই যা বেটা, তুই বেটা বরযাত্রী, তুই খানির লেগে আইছিস, তুই খাইয়া পেট ফাটাইয়া যাগি, কিন্তু আন্দরমহল তুই যাইতে পারতে না, এটা শুধুমাত্র জামার জন্য খাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই দিন মুমিন মুত্তাকিনদেরকে আমি আল্লাহ জান্নাতের কাছে আমি লাইন ধরাইয়া দিব, আমি আল্লাহর রহমতের ছায়ার নিচে, ওই দিন বেঈমান কাফির কুফার গুলো তারাও চেষ্টা করবে ওই দিকে লাইন ধরার জন্য, দৌড় দিবে। তখন জাহান্নামের ফেরেশতাদেরকে আমার আল্লাহ হুকুম করে বলবেন, খুযুহু ফাগুল্লুহু, ধরো পাকড়াও করো এদেরকে, আর হেঁচকা টান দিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। এই বাসরঘর, এই জান্নাত তোদের জন্য নয় বেঈমান, এটা জাহান্নাম, এটা তোদের জন্য। মুআজ্জাজ মুকাররম সম্মানিত আজিজ হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, সর্বস্তরের তৌহিদি জনতা, কারণ সালাতুল আসর আজান হবে, নামাজ অনুযায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।